আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আর একটা ভিডিও লই আইলাম, আশা করি ভালো লাগবো। আজকে একটা মিট কারি আমি রান্ধিতাম আর গোয়াল মাছের আমি মশলা লাগাইমো, 4টা কারি রান্ধিমো, আবার ডাইল একটাও রান্ধিমো আর একটা আলু ভাজি করবো আমার যারা লাগে। তো লগে হোক সারাটা ভিডিও দেখো, আশা করি ভালো লাগবো। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। যারা সাবস্ক্রাইব করে লাইছেন থ্যাংক ইউ, যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর আমার লগে থাকবা, আমার সাপোর্ট করবা। ভিডিওটা দেখার লগে একটা লাইক দিয়া ভিডিওটা দেখবা আর আশা করি ভালো লাগবো। লগে থাকুক। এটার মধ্যে আমি আলু দিয়েছি, মিট আমার গেছিল। তো ডাইলও বয়েছি, ডাইল রান্ধিবার লাগে। আমার হাজবেন্ডে ওরা ডাইল খাইছে, এবার মাছের মশলা লাগে, মশলাটা দিলাম। তুমি ছিল না আমি দিলাম, আর গোয়াল মাছটা বিরান করাম ছিলাম ফুটে আসলে মাছের ফুটে গোয়াল মাছ আর মাছ। মিট আমার আলু দিলেছি, দিয়েছিও দিলেছি, আমাকে জল লাগবো। আমাকে ধরাইলাম, আমি গোয়াল মাছটা কিনা মিটে দিতাম আসলে। আমার আলু ভাজিটা আমার হয়ে গেছে আর 2-3 মিনিট লাগবো আসলে তাড়াতাড়ি আমার জন্য। আর মিট দিয়ে আলু রাঁধেছি, আলুটা হয়ে গেছে, তরকারি আর ডাল কারিটা হয়ে গেছে আর মাছটাও নামাই দিছি আমি। কারি আমার রান্ধা হয়ে গেল। তেলান রান্নাটা হইলে একটু কমা করে জানাইবা, সারাটা রান্না দেখাইতাম পারছি না। হালকা কথা খাইবার লাগে করে আছি। গোয়াল মাছ রান্ধিছিলাম, এগুলো মশলা লাগাইছি, ছোটো ছোটো হবে পিসটা বড়ো পিস আছে, ভাবলাম যে হচ্ছে খাওয়া যায় কেন, একটা ছোটো করে দেয়। আরও একটা মূলার কারি আর চুলের খিচুড়ি রান্না, আমার তো একটু আর আজকে খাইতাম গরম গরম। আরও ডাল কারিটা গরম করলাম, খাইবার লাগে ফটার লাগে। আজকে আবার বিরন বাস করছি না। আরও মিট কারি, তো মিট কারি আমরা খাইতাম না, মাছের কারি দিয়ে আর ডাল দিয়ে মিলাতে খাইলে না খাই দেবো। আলোকে সাহসা শহরে ভালো লাগবো। শরীর সামনে দেখাই আমার সঙ্গে গেছি। আমি একটু উল্টাইয়া দিলাম, আসলে দিয়ে 5 দিন উল্টাইয়া দেওয়াতে গরম হয় ভালো হবে। কি চাইছে তো জানলাম না, গরম হয়েছে। আজকে আমরা 20 পত হয়ে গেল, তো কালকে আলহামদুলিল্লাহ 20টা রোজ হয়ে যাইব এক লাইলে। মূলার কারিটা দেখতে পারো, আসলে খুব গ্রান আর এত মজা হয়েছে, মানে এটা খাওয়ার মতো না। সত্যি দিয়ে আনছিলাম, লাড়িয়া দিলাম না, আসলে ভাঙ্গে যাইব। আমার মাছের কারি কিলা নিয়েছে একটু কমন করে জানাই। তো কই খাইলেই বাতাই খাইছি না আসলে রাতকে, এখন খাইতে না কইরা আসলে জানে না, লইলে খাওয়া যায় না। তো গরম করে সালাম ভাত আমি আবার তোরা খাবে, কারণ খাইতে না জোর করছিলাম, বলতাম খাইলাম, খাইতে না গুড়িয়া রাখি দিলাম। এখন তো আমরা লাগে ভাত গরম করে দিলাম। গরম খাবে কারণ বাচ্চা ভক্ত আছে, চিন্তা লাগে রান্ধি দিয়েছিলাম সন্ধ্যার সময় তারা খাইতে স্কুলের ইফতারের রক্ত যেটা করিও তা খাইলেন। আর রাতকে ভাত আবার খাই না। আজকে আমি এখন চিন্তা করলাম যে এখন জনে খাই ইফতারের সপ্তাহ খাইতে পারি না, তো ভাত সেটা খাবাই। যারা আবার ভাত খাইছে না আকিফা যারা সাফাই আর রোশনা খাইছিলাম, ভাতটা আমি লইলাম। আমরা আবার ফতাবালা ভাত খাই, কোনো সিরিয়ালিটা কিছু খাই না, কারণ আমি বুঝি যে ভাত থেকে খাওয়া বালা সারাদিন তো লাগে যাইতো। বিস্কুট দিয়ে চা খাইছিলাম, আমার খাইয়া গেছিলাম যে আসলে ওই মাছ কি খারাপি আর যত আবার ইফতারও সারা খানি রয়ে গেছে, ভাই চিন্তা কইলা খাইতে খাইছে না।
আমার রোশনের ভাতও খাইছে না আর খাওয়া হয়ে গেছে আর এখন খাইতে হবে ভাত আনি লাইছি আর সালমাই পানি বাদে খাই লাইমু পানিটা শুরু করে লাইমু আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না আর সাবস্ক্রাইব করে দিবা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর আমার লগে থাকো আমার সাপোর্ট করবা তো আলহামদুলিল্লাহ 19টা রোজা তো রাখি দিছি আমরা আর কালকে 20 রোজা আসলে রোজা মাস আমি প্রায় 2 বার বেমার পড়ে গেলাম পয়লা তো 2 রোজা খালো আমরা সব তার বাদে আমি এই দিন 16-17 রোজা খালো আসলে ইফতার করার বাদে গিয়াতিল অতীত আসছিলাম তো নামাজও লাগে উঠার বাদে দেখি যে আমার শরীর খুব বেশি খারাপ করছে তো আলহামদুলিল্লাহ আজকে বালা কালকের দিন একটু কষ্ট হয়ে গেছে তো আল্লাহ শুকরিয়া যে আমি আজকে বালা আসলাম আর ডাক্তারও বলছিল যে রোজা রাখতাম না তার বাদে আমি আমার চিন্তা করলাম বালা রাখার মালিক তো আল্লাহ আর বেমার দেওয়ার সপ্তাহের মালিক কিন্তু আল্লাহ তো আমি রোজাটা আর ভাঙছি না করে রাখি দিয়ে কষ্ট করে রাখি দিলে আসলে রাখা যায় কারণ সপ্তাহের মালিক আল্লাহ তাআলা তাই সুস্থ করতা তো আলহামদুলিল্লাহ আজকে আমি খুব বেশি সুস্থ আর আজকে আমি আর সব কামও করতাম পারছি ঘরের এভরিথিং গার্ডেনও ক্লিন করছি একটু তার বাদে ঘরও ক্লিন করলাম রাঁধিলাম ইফতারও বানাইছিলাম সবটা আলহামদুলিল্লাহ আজকে আমি করতে পারছি আসলে খানিটাগুলো বইছি এখনো খানি শুরু করছি না খানি শুরু করতাম তো ও একটা বিস্কুট আসলে আমি অন্য রয়েছিল টেবিলের উপরে আর রাখছিলাম না পিস্টার পিক বিস্কিট আইসল্যান্ড তো আমি সবসময় না খাই আর খুব বেশি ভালো লাগে সাদে খাইতে আমি ইফতার বাদে একটা সাদে খাই আর এবার আসলে নিমকি আমার খুব ভালো লাগে রোজা মাসে যে ইফতার বাদে নিমকি খাইতাম এবার কিন্তু নিমকি আনাই আমি নিমকি খাইতে পারছি না ও বিস্কুটটা একটু বেশি ভালো খাইছি আসলে দিনও বাটি এবার রোজা কারণ আওয়ার বাদে ফার্স্ট টাইম আমি রোজা বাটি পাইছি নাইলে তো খুব বেশি লম্বা দিনও রোজা পাইতাম 9টা 9:30 তোলান বা 10:30 তোলান হয়ে যেত এবার বাটি রোজা আর আসলে দিনে খাবার হয় না আর লাগে যেন সারাদিন যায় কিলান কুইকলি আর বিস্কুটটা যারা আসলে খাইছেন না খাইয়া দেখবা খুব বেশি ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে আমি নাম্বার 1 দেই খুব ভালো বিস্কুট খাইলাম আসলে গরম মাছ নিয়ে রয়েছি মশলা লাগাইছিলাম খাইয়া দেখি কিলা নইল আশা করা ভালো হইতে তবে লবণের কোনো গ্যারান্টি নাই লবণ বেশি হইলো কি কম হইলো জানলাম না তবে আন্দাজ মতো দিয়েছিলাম সবটা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খারাপ হয়েছে না এখন এখন গোয়াল মাছও আসলে খাইতে গন করে কিন্তু এই গোয়াল মাছটা যে আনছি মাছ বাজার তো আনছিলাম বেকটনের খুব বেশি ভালো আর মাছও গন করলে আসলে খাওয়া যায় না তবে তাই আমরা যতটা মাছ আনি আসলে গন নাই আর আমরা লোকের সপ্তাহে বেশিরভাগ মাছ আনিও ওই সবর মাছ আনি আসলে খুব বেশি ভালো আমার কাছে ভালো লাগে আজকে আমরা একটু এলে খাই লইলাম কথা তারপরে মিস্ত্রি মাইয়া ওইটা তার দুধ নামাজ পড়বো আর ফজরের নামাজ পড়বো তার বাদে তো বাচ্চা তো স্কুলে নিয়ে দেবো আসলে মাছের মাঝে আমি বেশি ভালো পাই ইলিশা মাছ আর গোয়াল মাছ আর আইর মাছ রৌ মাছও আমি ভালো পাই মাছের মাঝে তবে রৌ মাছ আমরা আসলে বেশিরভাগ সরু করিয়া খাই লাই পাতা দিই বা এমনি সরু করি মাছের সরু আর টানাইয়া বিরাট করিয়া আসলে পেঁয়াজ দিয়ে করিয়া খাই ভালো লাগে আবার কারির মাঝে দিলে খাওয়া হয় না আবার আমি টেঙ্গার মাঝে দিই রৌ মাছ আমার কাছে ভালো লাগে আর ছোটো মাছ তেমন একটা আমি আসলে খেয়াল করে খাই না তবে অনেক মানুষের ছোটো মাছ ভালো পাই না আমি জানি কিন্তু আমি মানে তেমন একটা বেশি ভালো পাই না মাঝে মাঝে ট্যাংরা মাছ বা পাবি মাছ ওটা খাই আর এমনি যে ছোটো পুঁটি
বা মখামাছিটা আমি কোনোদিন কেয়ার করে খাই না, আসলে কোনোদিনও খাই না। আর অনেকের কিন্তু এটা আমি জানি খুব বেশি ফেভারিট। এখন মানুষের আসলে কোলাহান চাহিদা। এলি ফেলিলাম কথা, কারণ এখন ওই 12টা বাজছে না। আর আমার হাজব্যান্ড কাছে একটু খামো যাইতা, নাইলে 3টা 3:30 দিকে আমরা খাই। আমি খাইয়ালে কথা খাইয়ালে তার যদি নমাজটা পড়িও। আর আজকে কই একটু আমারও টায়ার্ড লাগে, কই খাই একদিন হতিমু। আর আসলে ঘুম না হইলো শরীর ভালো লাগে না, তো কই একদিন ঘুমাইমু। তার আগে আজকে একটু সকাল খাইলাম, তার বাদে তাজুদ রক্ত উঠিমু আর ফজরের নামাজও পড়মু। গর মাছটা খাইলিছে আসলে। আর এখন কি মূলার লইছি ইসাদি রান্ধিছিলাম শুটকি দিয়ে, তো মজা হয়েছিল। খাইয়া দেখি কিলান হইল। আজকে আসলে আমার জানে খুব ইচ্ছা হয়েছে শুটকি কারি খাইতাম। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে আসলে। আর একটু জাল হয়ে গেছে বেশি। আসলে মোরা কারি মাঝে আমি আফ্রিকার নাগা, দেশি নাগা, খাসা মরিচ সবটা দিলাইছি। আর একটু জালও বেশি হয়ে গেছে, তবে জাল খাইতে ভালো লাগে শুটকির কারির মাঝে। বাবা সুইটার মিষ্টি খাওয়ার যাম, আসলে এত জাল লাগছে ওইটা খাওয়ার মতো নয়। মোলার মাঝে এত জাল হয়েছে, বোঝা যার যে আমার সারা মুখ জ্বলি যায়। এখন কি আমি একটা মিষ্টি খাইমো, আসলে খালা জাম খাইমো, যাতে জালটা একটু আমার কমে মিঠে খাইয়া। আর খুব ভালো লাগে আসলে বাংলা সুইটার। আগে বেশি আমবেলার খাইতাম, আসলে এখন কেউ বাংলা সুইটার একটু বেশি খাই, আমবেলার খানি আর মিষ্টি খাই না বেশি। যদি আমার ভিডিওটা দেখে আপনার কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। আর যারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা। যারা সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ। আর ভিডিওটা দেখার লগে একটা লাইক দিয়ে দিবা। আর বিদায় নিলাম, কি সব ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ। আর নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আবার আইমা আপনারা সামনে।